এবার ফেরাউন পিছন থেকে বলে, হেরি আসিয়া বলো তুমি কার নাম দিয়া চিরুনি জমিন থেকে উঠাইলা? আসিয়া বলেন, আমি আমার মালিক আমার আল্লাহর নামে চিরুনি জমিন থেকে উঠাইলাম। ফেরাউন বলে, রে আসিয়া বলো তোমার মালিক তোমার আল্লাহ তো আমি ফিরাউন, তুমি কোন আল্লাহর নাম নিয়েছো? আসিয়া বলেন, এরে ফিরাউন এতদিন আমি তোমার ভয় গোপন রেখেছি, আজকে আর গোপন রাখব না। আমি তোমারে আল্লাহ মানি না, আমার আল্লাহ হলো মূসা নবীর আল্লাহ। ফেরাউন বলে, আসিয়া কালিমা পড়ার কারণে তোমার কি শাস্তি হতে পারে জানোনি? বলে, না জানি না। ফেরাউন কয়, তোমারে ফাঁসির কাস্টে ঝুলাবো। আসিয়া বলেন, জীবন দেব কিন্তু কালিমা ছাড়ব না। ফেরাউন আবার আদেশ করে দিলেন, আসিয়ারে উলঙ্গ বানাইয়া মিশরীর মানুষের সামনে ফাঁসির কাস্টে ঝুলায় দাও। আসিয়া বসা, মূসা নবী চলে যায়, ডাক দিয়া বলে, পয়গম্বর বলেন আমার ব্যাপারে কিচ্ছু জানেননি? মূসা নবী বলে, হ্যাঁ জানি, কালিমা পড়ার কারণে তোমার ফেরাউন ফাঁসির কাস্টে ঝুলাবে। আসিয়া বলেন, পয়গম্বর বলেন আমার আল্লাহ আমার প্রতি রাজি খুশি আসেনি? মূসা নবী বলেন, হ্যাঁ আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়, জান্নাতে তোমার জন্য একটা ঘর আমার আল্লাহ বানায় রাখছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আসিয়া এই কথা শুনতে দেরি, মুখের মধ্যে হাসি আসতে দেরি না। ফেরাউন ডেকে বলে, আসিয়া মানুষ মরণ সামনে থাকলে ভয়ে কান্না করে, তুমি কেন আসো বলো? আসিয়া বলেন, আমার হাসির কারণ জানতে চাও? এ ফেরাউন, আমি দেখতেছি আমার মালিক আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতা নাজিল করেছেন, আমি আসিয়ারে ফাঁসির কাস্টি ঝুলাইতে দেরি, আমার আল্লাহ আমি আসিয়ার জান্নাতের মালিক বানাইতে দেরি করবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হে আলগা পাড়ার মুসলমান, বলো আমরা জান্নাতের মালিক হতে চাই কিনা? কারা কারা চান হাত উঠে আল্লাহর দেখান। সবাই আল্লাহ কবুল করুক। মালিক মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জবান খুলে বলেন আল্লাহু আকবার।
আম্মা জান আমিনা ডেকে বলে, রে মক্কার মানুষ, আমি আমিনা আমার শরীরের মধ্যে আতর খুশবু লাগাই নাই যেদিন থেকে আমার মুহাম্মদ আমার গর্ভে প্রবেশ করেছেন। ওই দিন থেকে আমি আমিনার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হয়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এরে আলগাপাড়ার মুসলমান, বুঝলাম না কি সাউন্ড, স্পিকার দিন কে, সাউন্ডের মালিক কে? তুমি কিছু বুঝো না মনে দেখা যায়, তুমি সাউন্ড বুঝো? কম বুঝো, তাহলে যে ভালো বুঝে রানবো মাহফিলে, তুমি আসো গা। এই যে আমি টান দিলে তোমার স্পিকার ইয়া হয়ে যায়, সাউন্ড তো অনেক ভারী, গলা ভেঙে যাবে এইগুলো দিয়ে বয়ান করলে। এই যে আমার আগে একজন বয়ান করছে, দেখছি গামতে গামতে অবস্থা খারাপ। মাসুদ ভাই সাউন্ড ফোন দাও, আমার কথা বলো। আম্মা জান আমিনা ডেকে বলি, এরে মক্কার মানুষ শুনো, আমি আমিনা একদিন রাতের বেলা ঘুমন্ত ছিলাম। এমন সময় স্বপ্নের যুগে আমার মালিক আমাকে বলেন, এরে আমিনা, তোমার গর্ভে যে সন্তান আমি আল্লাহ দিয়েছি, জমিনের সাধারণ কোন সন্তান আমি আল্লাহ দেই নাই। অন্য মায়ের গর্ভে সন্তান জন্ম হওয়ার পর 7 দিনের মাথায় আকিকা দিয়ে মসজিদের ইমামের মাধ্যমে নাম রাখা লাগে। তোমার গর্ভে যে সন্তান আমি আল্লাহ দিয়েছি, জমিনে আসার আগে আমি আল্লাহ নাম রেখে দিলাম, জমিনে থাকবে মুহাম্মদ, আসমানে আমি আল্লাহর কাছে আমার বন্ধুর নাম থাকবে আহমদ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই আলগাপাড়ার মুসলমান বলো, আমার নবীর নাম জমিনে আসার আগে নাকি পরে রাখা হয়েছে? কথা কয় না, আরো জোরে বলেন। আমাদের সন্তানের নাম আগে না পরে? এই ফোন দিছ, আমি বারবার আসার পরে বলছি সাউন্ড ঠিক করার জন্য। আম্মা জান আমিনা বলেন, এরে মক্কার মানুষ, যেদিন আমার মুহাম্মদ জমিনে আগমন করবেন, রাতের অন্ধকার আমি আমিনা ঘুমন্ত, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। আমি তাকা দেখি আমার ঘরে একজন নারী সাদা কাপড় পরিধান করিয়া বসা। ও আম্মা জান, বলো তোমার পরিচয়টা কি? তুমি আমার ঘরে কিভাবে প্রবেশ করেছো? মহিলা ডেকে বলি, এরে আমিনা, আমারে চিনবা না, আমি হলাম হযরতে ঈসা নবীর আম্মা, হযরতে মরিয়ম, আপনার ঘরের মেহমান। আম্মা জান আমিনা বলেন, আমি আবার ঘরের অন্যদিকে তাকাইলাম, তাকায় দেখি আমার ঘরে আরেকজন নারী হাজির। ও আম্মা জান, বলো তোমার পরিচয়টা কি? তুমি আমার ঘরে কিভাবে প্রবেশ করেছো? মহিলা ডেকে বলি, এরে আমিনা, আমার চিনবা না, আমি হলাম হযরতে মূসা নবীর বোন উম্মে কুলসুম, তোমার ঘরের মেহমান। আম্মা জান আমিনা বড় আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? ঘরের ডান দিকে তাকায় দেখে আরেকজন নারী সাদা কাপড় পরিধান করিয়া বসা। ও আম্মা জান, বলো তোমার পরিচয়টা কি?
মহিলা ডেকে বলে এরিয়া মেনা আমারে তুমি চিনবা না, আমি হলাম ফেরাউনের স্ত্রী হযরতি আসিয়া, তোমার ঘরের মেহমান। চিল্লা বলেন আল্লাহু আকবার। এরি আলগাপাড়ার মুসলমান আম্মাজান আসিয়া সাধারণ কোন নারী নারে মুমিন, যে আসিয়ার সঙ্গে আমার মায়ার নবীর বিবাহ হবে জান্নাতে হাসরের ময়দানে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আসিয়া দামি নাকি কম দামি? কথা কয় না, যুবকরা কথা কয় না। এই আলগা পাড়ার মুসলমান ভালো করে বুঝে না, ফেরাউনের ঘরের মধ্যে আসিয়া ফেরাউনের স্ত্রীর পরু কালিমা পরে ইমানদার হয়ে গেছে। অথচ আমার দেশের এমপি মন্ত্রী চেয়ারম্যান যদি দুর্নীতিবাজ হয়, এমপির বউ বিবি মন্ত্রীর বিবি আরো বড় দুর্নীতিবাজ। কথা ঠিক কিনা? নাকি আল্লাহর ওলি হয়? হ্যাঁ, ওই ফেরাউন নিজের নিজে খোদা দাবি করে বলেন আনা রব্বুকুমুল আলা। ফেরাউন নিজের নিজে খোদা দাবি করে বলেন আনা রব্বুকুমুল আলা, আমার চাইতে বড় খোদা কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন। আমগো খোদার নাম কি? আর হজরা বলেন এই যুবকরার খোদা নাই মনে হয়, আসেনি নাকি ফ্রি ফায়ার পাবজি? সবাই কো আল্লাহ, তোমরা মোবাইলের দিকে তাকাই রইছো কেন? আমগো খোদার নাম কি বলেন? আরো জোরে আওয়াজ দেয়া বলেন কি? আমার আল্লাহ ফেরাউন কি স্বপ্ন দেখান, কবর থেকে একটা আগুন এসে ফেরাউনের বংশের ঘর বাড়িগুলো জ্বালায় দেন প্রতিদিন রাতের বেলা। ফেরাউন বড় টেনশন, আগুন শুধু আমার বংশের ঘর বাড়িগুলো জ্বালায় দেয়, কিন্তু বনি ইসরায়েলের ঘর বাড়ি জ্বালাই না কেন? স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য গেলেন, জবাব চলে আসছে অচিরেই বনি ইসরায়েল একজন সন্তানের আগমন হবে। ওই সন্তান তোমার রাজ সিংহাসন, তোমার রবুবিয়ত ধ্বংস করে দেবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ফেরাউন বড় টেনশন, আদেশ করে দিলেন বনি ইসরায়েলে যদি কোনো ছেলে সন্তান জন্ম হয় হত্যা করে ফেলবা। এমন সময় আমার মালিক আল্লাহ মুসা নবীরে বনি ইসরায়েলের মধ্যে পাঠায় দিলেন। মুসা নবীর আম্মা বড় টেনশন, যদি ফেরাউন খবর পায় আমার মুসারে হত্যা করে ফেলবে, বাঁচিয়ে রাখবে না। স্তনে দুগ্ধ পান করাইতে নেয়, কিন্তু অন্তরের মধ্যে ফেরাউনের জন্য বড় ভয়। আমার আল্লাহ ডেকে বলি, রে মুসার আম্মা শুনো, তুমি ভয় পাবা না। যদি বেশি ভয় পাও, একটা বাক্স বানাইয়া মুসার বাক্সর ভেতরে ঢুকাইয়া নীল নদের মধ্যে ছেড়ে দাও। মুসা নবীর আম্মা চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। আল্লাহ কয় কান্না করবা না, ওয়াদা দিলাম তোমার সন্তান আমি আল্লাহ তোমার কুলে ফিরে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? আর জোরে বলেন, নাকি আল্লাহ দুর্বল? হ্যাঁ, মুসা নবীর আম্মা
বাক্সর ভেতরে ঢুকাইয়া মূসা নবীরে সাগরের মধ্যে ছেড়ে দিলেন। পিছন দিয়া মূসা নবীর বোট দৌড়া সাগরের কিনারা দিয়া যায়। আমার ভাই মূসা কোন জায়গায় গে ঠেকে। বাক্সটা আমার আল্লাহ ঢেউয়ের মাধ্যমে বাসাইতে বাসাইতে ফেরাউনের সামনে নিয়ে হাজির করলেন। ফেরাউন বাক্সটা দেখে বলে, হ্যাঁ সৈন্যবাহিনী দেখো, এই বাক্সর ভেতরে কি আছে, কোথায় থেকে আসলো। বাক্সর ঢাকনাটা খুলতে দেরি, তাকায় দেখে বাক্সর ভিতরে সুন্দর একটা ফুটফুটে সন্তান ঘুমন্ত। সুবহানাল্লাহ বলতেন না? ফেরাউন মূসা নবীরে দেখতে দেরি, এই আঙ্গুলটা দিয়া ইশারা করে বলেন, এই যে আমার দুশমন, আমার দুশমনকে তাড়াতাড়ি হত্যা করে ফেলো। পাশে ছিলেন আসিয়া বসা। আসিয়া বলে, স্বামী আমার, বহুদিন ধরে তোমার সংসার করতেছি, একটা সন্তান এখনো দেখি নাই। এই সন্তানটা বড় পছন্দ হয়েছে, সন্তানটাকে হত্যা না করে রেখে দাও আজকে থেকে আমাদের সন্তান হিসাবে। ফেরাউন মূসা নবীরে নিয়ে বাড়িতে গেলেন। ছোট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কান্নার আওয়াজ। ফেরাউন এলান করে দিলেন, কে আছো? আমার মূসারে দুধ পান করাবা, আমি পুরস্কৃত করব। মহিলারা সিরিয়ালে দাঁড়ানো, কিন্তু আমার আল্লাহর কুদরত বুঝা বড় দাইরে মুমিন। মহিলারা মূসা নবীরে কুলে নিয়া দুধ পান করানোর চেষ্টা করে, কিন্তু দুধ পান করে না। কারণ আমার আল্লাহ ওয়াদা দিয়েছি, মূসা নবীরে উনার আম্মার কাছে আবার ফিরায় দেবেন। কথা ঠিক কিনা? মহিলারা সিরিয়ালে দাঁড়ানো। হঠাৎ করে একজন মহিলা ডেকে বলি, রে ফিরাউন, আমার কাছে একজন মহিলা আছে, যেই মহিলার দুধ সবাই পান করে, তুমি যদি অনুমতি দাও নিয়ে আসো। ফেরাউন বলে, তাড়াতাড়ি যাও। মহিলা দৌড়ায়া বাড়িতে গেলেন আর বলল, আম্মা জান, সুবর্ণ সুযোগ, তাড়াতাড়ি চলেন। মূসা কারো দুধ পান করে না, ক্ষুধার যন্ত্রণায় মূসা কান্নার আওয়াজ। মূসা নবীর আম্মা দৌড়ায়া ফেরাউনের বাড়িতে গেলেন। যাওয়ার পরে মূসা নবীরে কুলে নিলেন। স্তনে লাগাইতে দেরি, মূসা নবী দুধ পান করতে দেরি করল না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, বলো, আমার আল্লাহ যারে বাঁচিয়ে রাখে, দুনিয়ার কেউ তারে হত্যা করার ক্ষমতা আসেনি। আর জোরে বলেন, আছে মনে হয়? ওই যে 2020-21 সনে গোটা পৃথিবী করোনাক্রান্ত হয়ে, বাংলাদেশও করোনা ভাইরাস ছড়ায় গেছে। ধর্মমন্ত্রী বলেন 5 জনের বেশি 6 জন মসজিদে গেলেই করোনাক্রান্ত হবে, করোনা ভাইরাস ধরবে। কথা ঠিক কিনা? আপনার ওদিকে হয়েছে না এমন? হাসপাতাল থেকে ডাক্তার বলেন, বেশি বেশি করে হাত, মুখ, নাকে পানি দাও, করোনা ভাইরাস আসবে না। আমার আল্লাহ কয়, বাঙালি ডক্টর, 2021 সনে এসে তুমি বলতেছো নাকে মুখে হাত ধৌত করলে করোনা আসবে না। আমি আল্লাহ 1000 বছর আগে
আমার বান্দারে জানায় দিয়েছি 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে, নামাজের জন্য ওযু করা লাগবে, ওযুর সময় হাত ধৌত করা লাগবে, নাকে পানি দেওয়া লাগবে, মুখ ধৌত করা লাগবে। আমার কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে ওযু করে, ওই বান্দাকে আমি আল্লাহ করুণা দেব না। কথা ঠিক কিনা? যেই ধর্মমন্ত্রী বলেছে 5 জনের বেশি 6 জন হলি করোনা ভাইরাস, ওই ধর্মমন্ত্রী করোনায় আক্রান্ত হয়ে জমিন থেকে বিদায় হয়েছে। ও আলগাপাড়ার মুসলমান বলো, কোন নামাজিওয়ালা, রিক্সা চালক, সিএনজির ড্রাইভার, কোন শ্রমিক আপনাদের করোনাক্রান্ত হয়েছিনি? আরো জোরে বলেন। তো হইছে কারা? বলে যারা হয়েছে সবগুলো হলো সুদখোর, ঘুষখোর, ইসলামের দুশ্মন, বেনামাজি। কথা ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। কথা ঠিক কিনা? আসেনি? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে যাবে? কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে মুমিন? কি জবাব দিবে রে তুই হাসরের মাঠে? কথা ঠিক কিনা বলো? আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখে বলো, জমিনের কেউ তারে হত্যা করার ক্ষমতা আসেনি। আর জোরে বলেন। করোনার সময় কোনো রিক্সা চালক করোনাক্রান্ত হয় নাই, সিএনজির ড্রাইভার হয় নাই, কৃষক শ্রমিক হয় নাই। যারা হয়েছে সবগুলো হলো সুদখোর, ঘুষখোর, বেনামাজি, ইসলামের চিরন্তন দুশ্মন। কথা ঠিক কিনা? তো মূসা নবীর ফেরাউন নিলেন। মূসা নবী আবার মায়ের স্তন থেকে দুধ পান করলেন। ফেরাউন ডেকে বলে, ও মহিলা বলো, এতগুলো নারীরা দুধ পান করানোর জন্য সিরিয়ালে দাঁড়াইলো, কারো দুধ পান করে নাই, তোমার কিভাবে করলো? মূসা নবীর আম্মা বুঝতেছেন যদি পরিচয় দেয়, আমারে আমার সন্তান উভয়জনকে ফেরাউন হত্যা করে ফেলবে। মূসা নবীর আম্মা বলেন, আমি বাচ্চাগুলোরে বড় আদর করে, মায়া করে, যত্ন করে দুধ পান করাই, এজন্য করেছে। ফেরাউন ডেকে বলেন, এরে মহিলা, আজকে থেকে আমার সন্তানের জিম্মাদার তোমারে দিয়া দিলাম, আমার সন্তানকে লালন পালন করবা। তবে ভয় পাবা না, এমনি না, তোমারে মাসে মাসে আমি একটা বেতনও দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলেন তো, যে মহিলার কাছে দিয়েছেন, মহিলা মূসা নবীর কি হয়? আর জোরে বলেন। তো মা নিজের সন্তানকে লালন পালন করবে, টাকার দরকার আসেনি। আল্লাহ কয়, মূসার মা, আমি তোমার সন্তানও ফিরে দিলাম, মাসে মাসে একটা বেতনের ব্যবস্থাও করে দিলাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। লম্বা তাফসীরের ঘটনা। মূসা নবী আবার একটু বড় হতে লাগলেন। এমন সময় ফেরাউন মাঝে মধ্যে মূসা নবীর আদর করার জন্য কুলে নেই। একদিন মূসা নবীর কুলে নিয়ে ফেরাউন মূসা নবীর ঠোঁটের মধ্যে চুমা দেওয়ার জন্য সামনে আগাইলেন। সামনে আগাইতে দেরি মূসা নবী ফেরাউনকে গালের মধ্যে থাপ্পড় লাগাইতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। ফেরাউন প্রচুর ব্যথা,
এরিয়াসি আমি আগেই বলেছিলাম এই সন্তানটা সাধারণ কেউ না, আমার দুশ্মন স্বপ্নের ব্যাখ্যার সন্তান। আসিয়া বলেন না না, তোমার বুঝা দেই নাই, না বুঝে সন্তান থাপ্পড় লাগায় দিছে। বলেন তো 8 মাস 1 বছরের বাচ্চার থাপ্পড় দিলে ব্যথা পাওয়া যায়নি? কথা কয় না। কিন্তু ফেরাউন যে থাপ্পড় দিয়েছি, শুধু ব্যথা না, 5টা আঙ্গুল গালের মধ্যে চাপ বসে গেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। মূসা নবী আবার আস্তে আস্তে বড় হতে লাগলেন। যখন যুবক বয়স উপনীত হল মূসা নবী, হঠাৎ করে একদিন রাস্তায় 2জন যুবক ঝগড়া লেগেছে। একজন মূসা নবীর বংশের আর একজন ফেরাউনের বংশের। মূসা নবী চলে যায়। মূসা নবীর বংশের যুবক ডাক দিয়া বলেন, এ মূসা, ফেরাউনের বংশের যুবক আমারে মারতে চায়, তুমি আমারে ফিরাও। মূসা নবী ঝগড়া ফিরানোর জন্য সামনে আগাইয়া ফেরাউনের বংশের যুবকের থাপ্পড় লাগাইলেন। একটা থাপ্পড় দিতে দেরি, যুবক সঙ্গে সঙ্গে জমিন থেকে বিদায় হতে দেরি না। কি থাপ্পড় দিছেন? বলেন তো, থাপ্পড় দিয়া মানুষ মারা যায়নি? কথা কয় না। কিন্তু মূসা নবী থাপ্পড় দিয়েছে যুবকরে, যুবক দুনিয়া থেকে বিদায়। হ্যাঁ, আলগাপাড়ার মুসলমান, মূসা নবীর শক্তি কেমন, রাগ কেমন জানেননি? আল্লাহ আজরাইলকে পাঠাইছেন, আজরাইল যাও মূসা নবীর জানটা কবজ করে নিয়ে আসো, মূসা নবীর হায়াত শেষ। আজরাইল এসে মূসা নবীরে সালাম দিয়া বলেন, আমার আল্লাহ পাঠাইছেন আপনার জান কবজ করার জন্য। কথাটা বলতে দেরি, আজরাইলকে মূসা নবী থাপ্পড় লাগাইতে দেরি করেন নাই। কারা থাপ্পড় দিছে? আমরা আজরাইলদের দেখলে অবস্থা কেমন হবে? হ্যাঁ, লম্বা ঘটনা। মূসা নবী আবার থাপ্পড় দিলেন, যুবক জমিন থেকে বিদায় হয়ে গেলেন। বলেন তো, ঝগড়া লেগেছিল কতজন? কথা হয় না। মূসা নবী আসছেন, হলেন কতজন? একজনকে থাপ্পড় দিয়েছে, জমিন থেকে বিদায়, বাকি আছে কতজন? এই 2জন ছাড়া জমিনের কেউ জানে না এই যুবকের হত্যা করেছে মূসা নবী। গোটা মিশর এবার আওয়াজ, কে ফেরাউনের বংশের যুবকের হত্যা করেছে, তালাশ করে বাহির করো। কেউ জানে না। মূসা নবী একদিন বিকাল বেলা ওনার বংশের যুবকের কাছে গেলেন। যুবক মূসা নবীর দেখে পিছনে সরে গেলেন। মূসা নবী কয়ে, রে যুবক, আমার দেখার পরে তুমি কেন পিছনে সরে গেলা? যুবক বলে, মূসা, তোমার দেখলে বড় ভয় লাগে, কারণ কিছুদিন আগে না আমার সঙ্গে ঝগড়া লাগার কারণে তুমি ফেরাউনের বংশের যুবকের থাপ্পড় দিয়া তুমি হত্যা করে ফেলেছো। এই যে কথাটা বলছে, ফেরাউনের বংশের একজন দাঁড়ানো ছিল, শুনে ফেলছে, দৌড়ায় গেলেন ফেরাউনের কাছে। এ ফেরাউন, তোমার বংশের যুবকের যে হত্যা করেছি তোমরা কেউ জানো না? আমি জানি কে হত্যা করেছে। ফেরাউন বলে, তাড়াতাড়ি নামটা বলো। যুবকে বলে, আর কেউ না, তোমার সন্তান মূসা হত্যা করেছে যুবকের।
এই কথাটা বলতে দেরি ফেরাউনের ওই শিশুকালের কথা মনে হয়ে গেছে। মনে আসেনি? কিসের কথা? ফেরাউন ডেকে বলে, আরে মন্ত্রী মহোদয়, আমি আগেই জানতাম এই সন্তানটা সাধারণ কেউ না, আমার দুশ্মন হবে, কিন্তু আমি আসিয়ার জন্য পারি নাই। এবার ফেরাউন মন্ত্রী সবাই সিদ্ধান্ত নিলেন মূসা নবীর আগামীকাল ফাঁসির কাস্টে ঝুলাবে। একজন দৌড়ায় মূসা নবীর কাছে গিয়া বলল, মূসা, যদি বাঁচতে চাও রাতের অন্ধকারে মিশর থেকে পলায়ন করে চলে যাও। মূসা নবী আবার রাতের অন্ধকার মিশর থেকে রওনা হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে 8 দিন পরে মাদায়ন নামক শহরের নিকটবর্তী একটা স্থান, পাহাড়ের নির্জন এলাকা। মূসা নবী ক্ষুধার যন্ত্রণায় বড় কষ্ট করতেছেন। আমার আল্লাহ বলে, মূসা, রিজিকের মালিক আমি আল্লাহ, বাসস্থানের মালিকও আমি আল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই আলগাপাড়ার মুসলমান বলো, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন। নাকি উনুফুইর বাবা আসেনি? পীরের দরবারে গিয়া চাই, আমার সন্তান দাও, আমার ব্যবসায়ী বাবা বরকত দাও। বলে, যে বাবার কাছে চাইছো ওই বাবাই তো খাইতে পাই না। কথা ঠিক কিনা বলো? আছে কি নাই? আবার মাঝে মধ্যে তারা গানও গায়, দেখবেন পানির নিচে মোমবাতি, বান বাতাসে ধরে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বলে কি বলে না? বলেন তো, জমিনের সবচাইতে বড় পীর কে ছিলেন? আল্লাহ কি জমিনের পীর? কথা হয় না। জমিনের সবচাইতে বড় পীর হলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বলো, নবীজির কাছে মুরিদ হয়েছেন আবু বকর, ওমর, উসমান, আলী। তারা কোনদিন নামাজ ছাড়ছেনি। কথা কয় না? তো আবু বকর যদি নামাজ না ছাড়ে, তুমি কোন পীরের মুরিদ হইছো? পীরের কাছে মুরিদ হইলে নামাজ লাগবে না। যে পীর বলে নামাজের দরকার নাই, বিসমিল্লাহ ছাড়া ওই পীরকে জুতা পেটা করা দরকার। কথা ঠিক কিনা? রিজিকের মালিককে আরো জোরে বলেন। ওই মূসা নবী মাদায়ন নামক শহরের কাছে কূপের কাছে দাঁড়াইয়া পেটের ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করেন। কূপ থেকে একটু পানি পান করেন। পিছনে তাকায় দেখি 2 জন সুন্দর রমণী যুবতী নারী দাঁড়ানো বকরির পাল নিয়া। মূসা নবী বলেন, রে বোন, বলো তোমাদের বাড়ি কোথায়, আর এখানে একা একা কেন দাঁড়ানো? 2টা মেয়ে বলেন, এর যুবক, আমরা আমাদের বকরিগুলোরে পানি পান করানোর জন্য এখানে দাঁড়ানো। মূসা নবী বলে, তাহলে পানি পান করে না। 2টা যুবতী মেয়ে বলে, যুবক, আমরা একা পারবো না, কারণ কূপের ঢাকনাটা সরাইতে অনেক মানুষের প্রয়োজন হয়, আমরা 2 জন মহিলা পারবো না। আমাদের আরো রাখালেরা আছে পাহাড়ের কাছে,
তারা আসার পরে সবাই একসঙ্গে পানি পান করায়া বাড়ির দিকে যাব। মূসা নবী আবার একা কূপের ঢাকনাটা সরাইয়া দুইটা মেয়ের বকরিগুলোর নিজেই পানি পান করায়া দিলেন। আর বলে, বোন চলো তোমাদের বাড়িতে তোমাদেরকে দিয়ে আসি। মহিলাগুলো বলেন, এর যুবক, আমাদের আরো রাখালেরা পাহাড়ের নির্জন এলাকায় আছে, তারা আসার পরে যাব। মূসা নবী বলেন, আমি যদি চলে যাই, এই নির্জন এলাকায় যদি কোনো খারাপ মানুষের নজর আপনাদের দিকে পড়ে, আপনাদের ইজ্জত নষ্ট করে ফেলবি। আপনারা আমার সঙ্গে চলেন, আমি আপনাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দেই। মূসা নবী নিয়ে গেলেন। মেয়েদের আব্বা জান ডেকে বলে, ও আম্মা জান, বলো আজকে কি বকরিকে তোমরা পানি পান করাও নাই? বলে, হ্যাঁ করাইছি। তো এত তাড়াতাড়ি কিভাবে আসলা? আমাদের এলাকার অন্য রাখালগুলো কোথায়? তোমরা দুইজন একা একা চলে আসছো। মেয়েগুলো বলে, আব্বা জান, একজন যুবক আজকে আমাদের বকরিগুলোরে পানি পান করাইলো, বাহিরেই দাঁড়ানো আছে। জিনার কাছে বলতেছেন উনিও সাধারণ কেউ না, উনিও একজন নবী, হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। শুআয়ব নবী বলেন, ও আম্মা জান, যুবকেরই আমার সামনে নিয়ে আসো। মূসা নবী শুআয়ব নবীর সামনে দাঁড়ালেন। তখনও মূসা নবী হয় নাই। দাঁড়ানোর পরে দুইটা মেয়ে বলতেছে, আব্বা জান, এই যুবকেরই আমাদের বাড়িতে কাজের লোক হিসাবে রেখে দেন, শক্তিশালী মানুষ, আমানতদারি। তো দুইজন যুবতী নারী যেই বাড়িতে আছে, অপরিচিত একজন যুবকের রাখলে মানুষেরা খারাপ বলবে, কথা ঠিক কিনা? শুআয়ব নবী বলেন, এর যুবক, আমি দুইটা শর্ত তোমাকে দেব, যদি মানো আমার বাড়িতে তুমি থাকতে পারবা। এক নাম্বার শর্ত হলো, আমার দুইটা মেয়ে থেকে যেই কোনো একজন মেয়েকে তোমার বিবাহ করা লাগবে। দুই নাম্বার শর্ত হলো, শুধু বিবাহ করলে চলবে না, সর্বনিম্ন 8 বছর আমার বাড়িতে ঘর জামাই থাকা লাগবে। ইচ্ছা করলে তুমি 10 বছর থাকতে পারো, আমার কোনো বাধা নাই। এই আলগাপাড়ার মুসলমান বলো, ওই মূসা নবীর থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করেছেন কে? আর হুজুরে বলেন, করছেন না আল্লাহ? শুধু খানার থাকার ব্যবস্থা নাকি সুন্দর একটা বিবিও দিছে। লম্বা তাফসীরের ঘটনা। মূসা নবী 10 বছর শুআয়ব নবীর বাড়িতে থাকার পরে আবার মিশরের দিকে রওনা। শীতের রাত, কনকনে শীত, কুয়াশা ভেজা রাত। মূসা নবী হাঁটতে শুরু করলেন মিশরের দিকে। মূসা নবী হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখের সামনে তাকায় দেখে পাহাড়ের চূড়ায় একটা আগুন দেখা যায়। শীতের রাতে যদি আগুন পাওয়া যায়, তাহলে আমাদের জন্য আরাম নাকি খারাপ? কথা কয় না? মূসা নবী আবার বিবি বাচ্চা দ্বারা সবাই রে বললেন, আপনারা দাঁড়ান, আমি ওই পাহাড়ের মধ্যে আগুন দেখা যায়, একটু আগুন নিয়ে আসি, একটু শরীরটারে গরম বানাবো। মূসা নবী সামনে আগাইলেন।
এমন সময় কে যেন একজন মূসা নবীরে ডাক দিলেন, এ মূসা তুমি পবিত্র জায়গায় চলে আসছো, সামনের দিকে তুমি বাড়ো। মূসা নবী ডাইনে তাকাই বামে তাকাই, কেউ নাই। আল্লাহ ডাক দিয়া বলে, মূসা জমিনের কেউ তোমারে ডাক দেই নাই, তোমারে যিনি ডাক দিয়েছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, হে মূসা তুমি সামনে আগাও। আল্লাহ পাক মূসা নবীরে বললেন, তোমার আমি নবুয়ত দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলতেন, কি দিছেন? নবুয়ত দিয়া দিলেন। লম্বা ঘটনা। আল্লাহ পাক বলেন, মূসা আপনার ডান হাতটা বাম হাতে ঢুকান। মূসা নবী ঢুকাইলেন মাটির হাত। আল্লাহ কয় বাহির করেন, বাহির করে দেখে নূরের আলো দিয়া হাতটা আল্লাহ মুআজিজা দিয়া দিলেন। আল্লাহ বলে, এ মূসা তোমার হাতে কি? মূসা নবী বলেন, আল্লাহ আমার হাতে লাঠি। আল্লাহ কয় লাঠিটার জমিন আপনি ছেড়ে দেন। মূসা নবী লাঠিটা ছাড়তে দেরি, আমার আল্লাহ লাঠিটারে সাপ বানাইয়া দাঁড় করাইতে দেরি করলেন না। সবাই সুবহানাল্লাহ কয় না? মূসা নবী ভয় পেয়ে গেলেন। আল্লাহ কয় ভয় পাবেন না, সাপের লেনজাই ধরেন। সাপের লেনজাই ধরতে দেরি, সাপটা আবার লাঠি হইতে দেরি করলো না। আল্লাহ বলে, মূসা আপনি যান মিশরে ফেরাউনরে দাওয়াত দেন। কারে? আরো জোরে বলেন। মূসা নবীকে আল্লাহ আপনি কি করেন? যেই ফেরাউনের ভয়ে আমি পলায়ন করে মাদায়ন চলে গেছি, এখন ওই ফেরাউনের কাছে যদি আমি আবার যাই, ফেরাউন তো আমারে হত্যা করবে, ফাঁসির কাস্টে ঝুলায় দেবে। কথা ঠিক কিনা? তো এক্সাম্পল দিলে বুঝবেন। আমগো দেশের সাবেক ফ্যাসিস্ট সরকার কই আছে? হয় না, কই আছে? মোদিজি যদি বলে, ও হাসিনা আবার বাংলাদেশে চলে যাও, আমার এখানে আর খানা নাই, হাসিনা জবাব দিয়া বলবে, ও মোদিজি জাগো ভয়ে আমি হেলিকপ্টার দিয়া পলায়ন করে আসলাম তোমার কাছে, এখন যদি আবার বাংলাদেশে যায়, আমার বানানো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বাঙালি আমার ফাঁসিতে ঝুলাইতে দেরি করবে না। কথা ঠিক কিনা? মূসা নবী আল্লাহরে কই, মালিক এখন যদি আমি মিশরে যাই, ফেরাউন আমার ফাঁসির কাস্টে ঝুলাবে। 2 নাম্বার, আমি তো কথাও বলতে পারি না, আমার মুখের মধ্যে জড়তা। মূসা নবী তুতলায় তুতলায় কথা বলতেন। আমার ভাই হারুন কথা বলতে পারি। আল্লাহ কয়, যাও হারুনকেও তোমার সঙ্গী বানায় দিলাম, নবুয়ত দিলাম, 2 জনে গিয়ে দাওয়াত দাও। আর আসতে বললেন সুবহানাল্লাহ। এবার মূসা নবী গেলেন, ফেরাউনের সামনে দাঁড়াইয়া কয়, আমি দাওয়াত দেওয়ার জন্য এসেছি। ফেরাউন মূসা নবীর চেহারার দিকে তাকাইয়া কয়, তুমি ওই মূসা না যেই মূসা আমার বংশের যুবকেরই হত্যা করে পলায়ন করেছিল রাতের বেলায়? মূসা নবী কই, না না, আমি হত্যা করি নাই, আমি ঝগড়া ফিরাইতে গিয়া থাপ্পড় দিয়েছি, তোমার বংশের যুবক মারা গেছে, আমি কি করব? ফেরাউন বলেন, এ মূসা বলো তুমি কিসের দাওয়াত দিবা? মূসা নবী বলেন, আমি দাওয়াত দেব আমার মালিক আল্লাহর কালিমার দাওয়াত, তাওহীদের দাওয়াত। ফেরাউন শুনতে দেরি বলে কয়, মূসা
তুমি কোন খোদার দাওয়াত দিবা? তোমার খোদা তো সামনে, আমি দাঁড়ানো, আমি তো খোদা। জোরে বলেন না না। মূসা নবী বলেন, হেরে ফিরাউন, তুমি খোদা না, আমি যে খোদার দাওয়াত দিতে চাই এই খোদা আমারও খোদা, তোমারও খোদা, তোমার বাপ দাদারও খোদা। কথা ঠিক কিনা বলো? এবার ফেরাউন বলেন, এ মূসা বলো, তুমি যে নবী তোমার কোনো প্রমাণ আসেনি? মূসা নবী এবার ওই মুআজিজা ডান হাতটাকে বাম হাতের বগুলের নিচে ঢুকাইলেন। ঢুকাইয়া বাহির করতে দেরি, হাতটা নূরের দ্বারা আলোকিত হতে দেরি না। ফেরাউন কয়েকটাতে বিশ্বাস করব না আর আসেনি। মূসা নবী হাতের লাঠিটা জমিনে ছেড়ে দিলেন। জমিনে ছাড়তে দেরি, বড় একটা সাপ হয়ে দাঁড়াইতে দেরি না। ফেরাউন সাপ দেখে ভয় তর তর করে কাঁপতেছি আর বলে, মূসা তাড়াতাড়ি থামাও। মূসা নবীকে আগে কালিমা পড়ো। ফেরাউন কয়, পড়ব কি পড়ব না, পরে আগে সাপটারে থামাও, আমার বড় ভয় লাগতেছে। মূসা নবী সাপের লেনজাই ধরলেন, সাপটা আগের মতো আবার লাঠি হয়ে গেলেন। ফেরাউন তো বড় চালাক, কারণ ফেরাউন এমনি মিশরের বাদশা হয় নাই। ফেরাউন গরিব ছিল, এক দেশ থেকে বাটপারি দান্দালি করে মিশরে ঢুকছেন। ঢুকার পরে একজন কৃষকের সঙ্গে পরিচয়। কৃষক থেকে তরমুজ পিস হিসাবে কিনে নিয়ে বাজারে কেজি ধরে বিক্রি করে। আমগো দেশেও কিছু ফেরাউনের বংশধর বাগের হয়, রমজান মাসে আছে কি নাই? পিস হিসাবে তরমুজ কিনে এনে বাজারে কেজি ধরে বিক্রি করে যেন রোজাদাররা না খাইতে পারে। এটা কোনো ইমানদারের ব্যবসা না, এটা হলো ফেরাউনের ব্যবসা। কথা ঠিক কিনা বলো? আরো জোরে বলেন। ওই ফেরাউন এবার আল্লাহ একটা আযাব দিয়েছে, মিশরে মানুষ ঘন ঘন মারা যায়, প্রতিদিন মানুষ মারা যায়। ফেরাউন ভাবতেছে এবার তরমুজ ব্যবসা রেখে এবার কবরদারি করতে হবে। কবরের পাহারাদার হইলেন, লাশ আসলে লাশগুলোরে দাফন করে, রাতের বেলা কাফন চুরি করে বিক্রি করে। ওই ফেরাউন তো বড় চালাক। মূসা নবী মুআজিজা দেখাইলেন কয়টা? কথা কয় না। ফেরাউন আবার ডাইনে বামে যারা দাঁড়ানো তারা কারা? সব তো ফেরাউনের লোক। কথা ঠিক কিনা? ফেরাউন ডাইনে বামে তাকায় দেখে সকলের মনটা একটু নরম নরম, বাপ কালিমা পরে নেবে এমন এমন অবস্থা। ফেরাউন বলে, সৈন্যবাহিনী শুনো, মূসা এতক্ষণ যা দেখাইল সবগুলো হলো জাদু, সবগুলো জাদু। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এবার ফেরাউন বলে, এরে মূসা, তোমার সঙ্গে জাদুর খেলা হবে। কথা কয় না। আমগো দেশেও 1 বছর আগে কয়েকজন নেতারা মাইক পাইলেই বলতো আসো খেলা হবে। এখন তো আমরা ময়দানে হাজির। ও তোমরা তো খেলা রেখে ইন্ডিয়াতে পলায়ন করেছ। কথা ঠিক কিনা? এবার মূসা নবীর সঙ্গে জাদুর খেলা হবে। 34,000 জাদুঘর মূসা নবীর সামনে হাজির। কতজন? কথা কয় না। 34,000। 2টা মত আছে, আর একটা হলো 72,000। তো 34 যদি ধরি, বলেন তো 34,000 জাদুঘর মূসা নবীর সামনে সে সাপ বানাইলেন। 34,000 সাপ। এই আলগাপাড়ার মুসলমান বলো, এই আলগাপাড়াতে যদি 10টা সাপ ছেড়ে দেওয়া হয়, বলেন তো আলগাপাড়ার মানুষ এই আলগাপাড়া থাকতে পারবিনি? কথা কয় না।
রাতের বেলা ঘুমাইতে গেল কল্পনা, না জানি কম্বলের ভিতরে সাপ লুকায় আছে। বাথরুমে গেলেও রাতের বেলা মনের মধ্যে একটা ভয় থাকবে, না জানে বাথরুমেও সাপ লুকায় আছে। 34,000 সাপ বানাইলেন। মূসা নবীও একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহ কয়, মূসা ভয় পাবেন না, আপনি আপনার হাতের লাঠিটা জমিনে ছেড়ে দেন। মূসা নবী ছাড়তে দেরি, লাঠিটা বড় সাপ হয়ে দাঁড়াইতে দেরি করল না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মূসা নবীর সাপ এবার হা করে দাঁড়াইল। কি করছে? নাক কইছে। মূসা নবীর সাপ হা করে দাঁড়ানো। তাফসীরের মধ্যে লেখেন 34,000 সাপ একসঙ্গে মূসা নবীর পেটের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। বাড়ি থেকে কয়েন কয়টা সাপ ঢুকছে? আরো জোরে বলেন। 34,000 সাপ একটা সাপের পেটের ভিতরে ঢুকে গেছে। মূসা নবী আবার ফেরাউনকে কালিমার দাওয়াত দেয়। ফেরাউন গ্রহণ করে না, কিন্তু গ্রহণ করেছেন ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কালিমার দাওয়াত দিছেন ফেরাউনকে, ফেরাউন গ্রহণ করে নাই, গ্রহণ করেছে ফেরাউনের স্ত্রী আসিয়া। আসিয়া কালিমা পড়লেন। ফেরাউনের বাড়ির কেউ জানে না, ফেরাউনও জানে না। একদিন আসিয়া চিরুনি দিয়া মাথার চুল আশ্রাইতেছে, চিরুনিটা জমিনে পড়ে গেলেন। আসিয়া চিরুনিটা বিসমিল্লাহ বলে জমিন থেকে উঠাই নিলেন। সুবহানাল্লাহ বলেন। কার নাম নিয়ে উঠাইলেন? আরো জোরে বলেন। আমরা ইমানদার যারা আছি বলেন তো, আমরা যে কোনো ভালো কাজ করব কার নামে? আরো জোরে বলেন, কার নামে? এবার ফেরাউন পিছন থেকে বলেন, হেরে আসিয়া বলো, তুমি কার নাম দিয়া চিরুনি জমিন থেকে উঠাইলা? আসিয়া বলেন, আমি আমার মালিক আমার আল্লাহর নামে চিরুনি জমিন থেকে উঠাইলাম। ফেরাউন বলে, রে আসিয়া বলো, তোমার মালিক তোমার আল্লাহ তো আমি ফিরাউন, তুমি কোন আল্লাহর নাম নিয়েছো? আসিয়া বলেন, এরে ফিরাউন, এতদিন আমি তোমার ভয় গোপন রেখেছি, আজকে আর গোপন রাখব না। আমি তোমারে আল্লাহ মানি না। আমার আল্লাহ হলো মূসা নবীর আল্লাহ। ফেরাউন বলে, আসিয়া কালিমা পড়ার কারণে তোমার কি শাস্তি হতে পারে জানোনি? বলে, না জানি না। ফেরাউন কয়, তোমারে ফাঁসির কাস্টে ঝুলাবো। আসিয়া বলেন, জীবন দেব কিন্তু কালিমা ছাড়ব না। ফেরাউন আবার আদেশ করে দিলেন, আসিয়ারে উলঙ্গ বানাইয়া মিশরীর মানুষের সামনে ফাঁসির কাস্টে ঝুলায় দাও। আসিয়া বসা। মূসা নবী চলে যায়, ডাক দিয়া বলে, পয়গম্বর বলেন, আমার ব্যাপারে কিচ্ছু জানেননি? মূসা নবী বলে, হ্যাঁ জানি। কালিমা পড়ার কারণে তোমার ফেরাউন ফাঁসির কাস্টে ঝুলাবে। আসিয়া বলেন, পয়গম্বর বলেন, আমার আল্লাহ আমার প্রতি রাজি খুশি আসেনি? মূসা নবী বলেন, হ্যাঁ, আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়। জান্নাতে তোমার জন্য একটা ঘর আমার আল্লাহ বানায় রাখছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আসিয়া এই কথা শুনতে দেরি, মুখের মধ্যে হাসি আসতে দেরি না।
ফেরাউন ডেকে বলে, আসিয়া, মানুষ মরণ সামনে থাকলে ভয়ে কান্না করে, তুমি কেন হাসো বলো? আসিয়া বলেন, আমার হাসির কারণ জানতে চাও? এ ফেরাউন, আমি দেখতেছি আমার মালিক আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতা নাজিল করেছেন। আমি আসিয়ার ফাঁসির কাষ্টি ঝুলাইতে দেরি, আমার আল্লাহ আমি আসিয়ার জান্নাতের মালিক বানাইতে দেরি করবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হে আলগা পাড়ার মুসলমান, বলো আমরা জান্নাতের মালিক হতে চাই কিনা? কারা কারা চান হাত উঠে আল্লাহর দেখান। সবাই, আল্লাহ কবুল করুক। মালিক মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন।